আমাদের এই রানাঘাটের বহু পুরনো রানাঘাট স্টেশন সংলগ্ন যে আমাদের মায়ের মা ছিলেন, গণেশ ছিলেন এবং বাবা গ্রহরাজ ছিলেন, এনাদের এখানে বহুদিন মন্দির ছিল। কিন্তু আমাদের রেল কোম্পানি ওনারা বলছে আমাদের এই জায়গাটা আপনাদের ছাড়তে হবে। আমরা বলছি নিশ্চয়ই ছাড়বো, কিন্তু আমাদের তো ব্যবস্থা করতে হবে। তা আমাদের ব্যবস্থা এখানে করে দিয়েছেন। যাই হোক, আমরা ওখান থেকে আজকে এখানে চলে এসেছি। তার কারণ হচ্ছে এখানে যখনই মা বাবা যখনই এসেছেন তাদের তো প্রতিষ্ঠা করতে হবে। যা প্রতিষ্ঠা করার মূল হচ্ছে আমাদের এখানে পুজো অর্চনা সবকিছু করতে হবে। কি কি পুজো? আমাদের বাস্তুজাগ, সাথে আমাদের শান্তি সস্তায়ন, বিষ্ণু পূজা হবে, মায়ের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হবে, গণেশের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হবে, বাবা গ্রহরাজের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হবে, আমাদের স্বয়ং ভোলা বাবা রয়েছেন তার প্রাণ প্রতিষ্ঠা তার চক্ষুদান হবে, এবং তৎসৎ আমাদের আমাদের বাস্তবের সস্তায়ন এবং আমাদের হোম যজ্ঞ হবে, এবং পুজোর অন্তরে আবার শেষে আমাদের কি হবে না, আমাদের প্রসাদ বিতরণ করা হবে। এবং আমরা কে কে কোন কোন পুরোহিত আমরা এখানে আছি? আমি হচ্ছি রমেশ চক্রবর্তী, প্রিয়াঙ্কু ভট্টাচার্য, অভিষেক চক্রবর্তী, পূর্ণেন্দু তরুণ চক্রবর্তী, প্রতাপ কুমার ব্যানার্জি। এই আমরা ব্রাহ্মণগুলো নিয়ে আমাদের সব কাজকর্ম। মন্দির ছিল টিকিট কাউন্টারে ওখানে, ওটা এখন আমাদের নতুন স্থাপিত হয়েছে। এখানে আগে পুজো অর্চনা হচ্ছে, এবং আমাদের যে এই যে যা দেখভাল করে যে কমিটি আছে, এই কমিটি আমার দেখভাল করে। তৎসহ আমাদের আশেপাশে যত আমাদের ব্যবসাদার দোকানদার আমাদের আছেন ভাইয়েরা, এবং আমার ঊর্ধ্বতন যারা আছেন তারা সবাই এর সাহায্য করেছেন। আমাদের রানাঘাট যে আমাদের জিআরপি আছে তার অপোজিট আমাদের রানাঘাট টকিজ আছে, তার ঠিক উল্টো অপোজিটে আমাদের এই মন্দির স্থাপিত হয়েছে। আমাদের সব ভক্তদের বলবো আপনারা আসুন, আমাদের এই মন্দিরে এসে পুজো অর্চনা দেখুন, এবং আপনারা বেশ সুন্দর প্রসাদ গ্রহণ করুন। তাই মাকে বলছি, মাগো আমরা যেন সবাই ভালো থাকি, রানাঘাটবাসী তৎসহ প্রত্যেকটা মানুষ যেন আমরা ভালো থাকি, প্রতিবার যেন এরকম আমরা অনুষ্ঠান করতে পারি। ওম Shakti Bodhikshani Gunastari Gunamai Narayanī Namaste Sharanagati Varittanapadayi Sarvasambhyayi Narayana